দাদা আমরা ওখানে যাচ্ছি না। ठीक है এবার পিছন ধরে লিখে পাকা যন্ত্র এই চটি চাটা পুলিশ হায় 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 এই চটি চাটা পুলিশ হায় 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 এই বেঙ্গল পুলিশ হায় 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 হায়। বন্ধে ডাক দেওয়া হয়েছে, কিরকম কি পরিস্থিতি বা কিরকম? মানুষ স্বতঃস্ফূর্তভাবে এর আজকে জবাব দিচ্ছে, একদম বন্ধকে সমর্থন করছে সর্বস্তরের মানুষ। কোনো জায়গায় দোকানপাটও খোলা নেই বা বাজার হাটও নেই, তো সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে করছে। কিন্তু কিছু একটু আগেই আমাদের এসডিপিও সাহেব মাছগড়া থেকে 3 জনকে অ্যারেস্ট করেছে। কেন করেছে আমি বিষয়টা দেখি। বাকি মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় শুনশান। আমরা এখানে আমাদের কিছু পরীক্ষা ব্যাপার আছে, সেখার জন্য আমরা 2টো করে গাড়ি রাখছি। বিদ্যাপীঠ এবং হেড়িয়াতে 2টো করে গাড়ি রাখছি। কলেজে পরীক্ষা আছে, পরীক্ষার্থী এবং পরীক্ষক দুজনকেই আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা সেগুলো রেখেছি। ডাক্তারি পরিষেবা রেখেছি। বাকি তো মানুষ দেখতে তো পাচ্ছি। শুভেন্দুবাবু কখন আসবেন? শুভেন্দুবাবু 10টায় বলেছে, ওয়েদার হয়তো একটু প্রবলেম আছে, তার জন্য 11টা হয়তো হতেও পারে, 10:30 11টা হতে পারে। কর্মসূচি বলতে এই বন্ধের সমর্থনে তিনি আসবেন। আমাদের জনকা সার্বজনীন দুর্গা উৎসব যে মন্দির, ওখান থেকে বিদ্যাপীঠ পর্যন্ত উনি আসবেন। পদযাত্রা সহকারে আমরা আসা হবে। আমাদের এই হিন্দু নিধন যজ্ঞের যে ক্রিয়াকর্ম করছে তৃণমূল সরকার, আমাদের খেজুরিতে তো জানেন গত পরশু আমাদের 2 জন সনাতনীকে মেরে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে আমাদের এখানে নামা হবে।
মাঠে তিনি আসবেন এবং এসে বিদ্যাপীঠে শেষ করবেন। এখানে কিছু সময় ধরে উনি বক্তব্য রাখবেন। 3 দিন কেটে গেল, খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। এটা সত্যি আশ্চর্যজনক, এটা আশ্চর্যজনক। ওখানে কোনো রকম পারমিশন ছিল না, ওই প্রোগ্রাম করার কোনো পারমিশন নেই। তারপরেও কি করে ওনারা, এত বড় ঘটনা ঘটলো, 2 জন মারা গেল, সেখানে কমিটির কাউকে একজনও পাচ্ছে না, তুলতে পারছে না। আমি উনাদের যত ভাইরাল ভুল খবর, দোষীকে আড়াল করার খবর সবই আমি বুঝে নিয়েছি, ঠিক আছে। তো আড়াল করছে বা করার চেষ্টা করছে, কিন্তু এটা তো শিওর যে ওই জায়গায় কোনো রকম কোনো কিছু পারমিশন ছাড়া এটা হয়েছে। তারপরে একজন অ্যারেস্ট হবে না, এভাবেও হয়। এই তো কামাল হাসিন বাবু, উনি তো দাঁড়িয়ে আছেন ওখানকার ওসি। 2022 সালে ওখানে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারপরে ওনাকে ফোন করতে উনি বলেছিলেন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, জিজ্ঞেস করবেন। এনআইএ পরিষ্কার বলে দিল, এনআইএ পরিষ্কার বললো যে এটা মানে অ্যারেস্টও করেছে এবং বোম বিস্ফোরণের কি ঘটনা সবই তদন্ত করে বেরিয়েছে। আপনার নাম? শান্তনু প্রামাণিক, খেজুরি রেমেল। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।